নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। নিয়েছি 700 মতো হাঁসের মাংস। মাংসটা ধুয়ে নিয়েছি। আজকে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। তো কি কি মশলা নিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি রসুন বাটা, হলুদ বাটা, ধনে জিরে মৌরি বাটা, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। এর সঙ্গে আমি গরম মশলাটা বেটে নিয়েছি। মশলাগুলো তো সব আমার বাটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 40 পেঁয়াজ। আজকে আমি 40 পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই পেঁয়াজগুলো লম্বা লম্বা সরু সরু হয়। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ধোয়ার জন্য একটা বাটিতে জল নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সব পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। সব পেঁয়াজের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। ধুয়ে নিয়েছি, কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। রান্না করব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ বাটা, ধনে জিরে আর মৌরি বাটা, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, সবশেষে রসুন বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। মশলাটা কষে নেব। মশলাটা একটু টাইম নিয়ে কষাবো। কালারটাও ভালো আসবে আর তরকারির টেস্টটাও ভালো লাগবে। মশলার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। চুলোর আঁচটা একদম কম করে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। হালকা আঁচে আমি কিছুক্ষণ ধরে মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হাঁসের মাংস।
বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষে নিয়েছি। দিয়ে দেব হাঁসের মাংস। মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা কষে নেব। মাংসটা আমি কিছুক্ষণ কষে নেব, তারপরে নুন দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবার আমি ভালোভাবে মাংসটা কষে নেব। মাংসটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। মাংসটা কষে নিয়েছি আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিয়েছি। চাপা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখব হয়েছে কি না। মাংস সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলা বাটা। রান্না কমপ্লিট। সবশেষে দিয়ে দেব তেজপাতা। দুটো তেজপাতা নিয়েছি, ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে নেব। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।